বন্ধুরা, ফাইনালি স্কুইড গেম সিজন 3 ট্রেলার চলে এসেছে। আজকের ভিডিওতে আমরা ট্রেলারের একদম ধাপে ধাপে ব্রেকডাউন করব। ট্রেলারের প্রতিটা দৃশ্যের পেছনের রহস্য, নতুন খেলাগুলো, প্লেয়ারদের ইশারা, সবকিছুই ডিটেলসে বিশ্লেষণ করব। নতুন খেলা, পুরনো রহস্য আর ভয়াবহ সব গেমের নতুন ধাপ। এই সিজন হতে চলেছে আরো বেশি টুইস্টে ভরা। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। அப்பா சொல்லு. ஒன்றும் இல்லை. அவ உன்கிட்ட வேற ஏதாவது சொன்னாளா? என்ன சொன்னாங்களா? யூஎஸ்க்கு போய் செட்டில் ஆகிறவங்களாம், அதை பற்றி சொன்னாளான்னு கேட்டேன். ஹலோ, who is calling? அப்பா நீங்க தானப்பா? স্টার্টিং এই সিজন 3 পোস্টারের বড় শ্যাডোওয়ালা পুতুল দুটোর গেম দেখানো হয়, যাদের নাম ইয়ংহি ও চিওলসু। আর ট্রেলারে রিভিল হয়ে গিয়েছে এটা আসলে কি গেম। তো এটা হবে জাম্প রোপ গেম, যা ইয়ংহি ও চিওলসু যথাক্রমে ডান দিক থেকে ও বাঁ দিক থেকে দড়ি ধরে ঘোরাবে, কিন্তু একটু টুইস্টের সঙ্গে। এই গেমে দড়ি তো লাফাতেই হবে, সেই সঙ্গে একটা উঁচু ব্রিজের মতো প্ল্যাটফর্মের উপর দিয়ে একদিক থেকে অন্য দিকে যেতে হবে। তবে এখানেই শেষ নয়, একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে দড়িটা কোনো নর্মাল দড়ি না, এটা কোনো সলিড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। দড়িটা পুরো সোজা ছিল, যা নর্মালি হয় না। এছাড়া আমরা ব্যাকগ্রাউন্ডে একটা নতুন সং শুনতে পাই, কনে খেলেগা, কনে জিতেগা। যা দেখে আমার মনে হচ্ছে এটা সিজন 1 এর রেড লাইট গ্রিন লাইট গেম ও গ্লাস স্টেপিং স্টোন গেমের মিক্সচার হতে চলেছে। আর তার সঙ্গে জাম্প রোপ গেমের তরকা, মানে বুঝতেই পারছেন কতটা ডেডলি হতে চলেছে। ট্রেলারের ফার্স্ট সিন দেখেই বোঝা যাচ্ছে যে সিজন 3 আমাদের নিরাশ করবে না। তবে আর যাই হোক, সিজনের প্রথমেই হয়তো এই গেমটি দেখানো হবে না, কারণ যখন প্লেয়ার্সরা গেম আরিনাতে ঢুকছিল তখন অলরেডি ফ্লোরে এবং তাদের জামায় ব্লাড স্টেইন ছিল। এটা সিজন 2 এর লাস্ট ফাইটের জন্য হতে পারে, আবার সিজন 3 তে অন্য গেম আগে খেলার জন্য হতে পারে। তো এই সিনে গিহান গার্ডদের উপর চেঁচাচ্ছিল আর বলছিল, तुमने मुझे जिंदा क्यों छोड़ दिया? मुझे खत्म क्यों नहीं कर डाला? मुझे जिंदा क्यों रखा? যে তোমরা আমাকে বাঁচিয়ে কেন রেখেছো, আমার বন্ধুদের সঙ্গে আমায় মেরে কেন দাওনি? তো এর উত্তর আমি আগের ভিডিওতেই দিয়েছি। সিজন 1 এ আমরা দেখেছি যে ভিআইপিরা প্লেয়ারদের উপর টাকাবাজি ধরতো, ঠিক যেমন সিজন 1 এর শুরুতে গিহান রেসের মাঠের ঘোড়াদের উপর ধরেছিল। আর গিহান তো অলরেডি 2024 এর উইনার ছিল। তো ভিআইপিরা জানতো যে গিহান একজন পোটেনশিয়াল প্লেয়ার ও তার জেতার চান্সও বেশি ছিল, তাই ভিআইপিরা তার উপর বেশি টাকা বাজি ধরেছিল। যে ভালো প্লেয়ার তার উপরই তো সবাই ভরসা করবে, তাই নয় কি? তাই গিহানকে কেউ ডাইরেক্টলি মারতে পারেনি। এখানে ব্লু টিমকে একটা ভুলভুলাইয়া বা মেজের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল, আর মেজের গঠন অনুযায়ী তাদের সামনে অনেকগুলো রাস্তাও ছিল। আর ব্লু টিম ও রেড টিম কিভাবে বাঁচা হয়েছে তা তো আগেই বলেছি। যারা ব্লু বল পেয়েছিল তারা ব্লু টিম, তাদের একটা করে চাবিও দেওয়া হয়েছে। আর এই চাবির সাহায্যে ব্লু টিমের প্লেয়ারদের মেজের মধ্যে থাকা সঠিক দরজা খুলে বাইরে যেতে হবে, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে। সেটা করা খুব একটা সহজ হবে না, কারণ কিছু দরজার পেছনে ট্র্যাপ থাকবে, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর যদি কোনো প্লেয়ার ভুল করে ভুল দরজা খুলে ফেলে তবে তাকে সেখানে বন্দী হয়েও থাকতে হতে পারে, যেমনটা এখানে দেখা যাচ্ছে। এই পার্টিকুলার সিনটিতে আমরা অনেকগুলো প্লেয়ার্সকে মরে পড়ে থাকতে দেখি। আর ফ্লোর ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে জাম্প রোপ গেমে ব্রিজের নিচে যে ফ্লোরের ডিজাইনের প্যাটার্ন দেখা যাচ্ছে তা সেম, মানে এরা ওই গেমেই মারা পড়েছিল। এই মৃত প্লেয়ারদের মধ্যে একজনের চুল পনিটেল করে বাঁধা ছিল। আর সিজন 3 ট্রেলারে এমন ভাবে এমন হেয়ার টাই দিয়ে এই প্লেয়ারটাকে চুল বাঁধতে দেখা গিয়েছে। নেক্সট সিনে গিহান নিজের রেড টিমের প্লেয়ার নাম্বার 202 অবাক হয়ে জিজ্ঞাসা করছিল যে তুমি এসব কি করছো। তখন প্লেয়ার নাম্বার 202 উত্তর দেয় যে আমি গেম খেলছি। দেখুন, আমার মনে হয় যে গিহান নিজের টিমের সবাইকে কনভিন্স করার ট্রাই করবে কাউকে না মারার জন্য, যেখানে খেলার তথাকথিত নিয়ম অনুযায়ী তা
তাদের টাস্ক থাকবে ব্লু টিমকে এলিমিনেট করা। তো হতে পারে প্লেয়ার নাম্বার 202 গিহানের কথা না শুনে ব্লু টিমের প্লেয়ার্সদের মারবে। সিজন 3 ট্রেলারে প্লেয়ার নাম্বার 149 কে নিজের চুল খুলে রাখতে দেখানো হয়েছে, যেখানে সিজন 2 তে তার চুল মোস্ট অফ দ্য টাইম একটা চুলের কাঁটা ইউজ করে বাঁধা থাকতো, যা কাইন্ড অফ একটা ছুরির মতো ছিল। হয়তো সে তার নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে সেটি হারিয়ে ফেলেছে, অন্য কোনো কারণও হতে পারে। এখানে পনিটেলওয়ালা ফিমেল প্লেয়ারকে যে দরজার সামনে দেখানো হয়েছে, সেই দরজায় অনেকগুলো রক্তমাখা হাতের ছাপ দেখা যাচ্ছে, যা দেখে আমরা ভিউয়ার্সরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে এটা একটা রং মুভ আর জীবন শেষ। আগেও এই রুমে প্লেয়ার্সরা বন্দী হয়ে পড়েছিল, তারাও বেরোনোর জন্য অনেক চেষ্টা করেছে, আর সেই স্ট্রাগলের চাপই রয়ে গিয়েছে ওই দরজায়। এই ফাইট সিনে কিউনজু প্লেয়ার নাম্বার 226 এর সঙ্গে লড়াই করছিল, কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যাবে যে তাদের পেছনে একটা প্লেয়ার কাউকে হেল্প করছে। তো আমার মনে হয় তারা হলো জুনহি ও তার বয়ফ্রেন্ড, যে হয়তো জুনহির জীবন বাঁচানোর ট্রাই করছে। এখানে হিউনজু একটা রুমের দরজা খুলে উপর দিকে দেখে শক হয়ে যায়। তো হতে পারে সে এমন কিছু একটা দেখেছে যা খুবই ভয়ানক, বা সে এক্সিট ডোর খুঁজে পেয়ে গিয়েছে। তারপর আমরা মিনসু মানে প্লেয়ার নাম্বার 125 কে দেখতে পাই, যে রেড টিমে ছিল, মানে তাকে ব্লু টিমের প্লেয়ারদের মারতে হবে। কিন্তু সে যেরকম ভীতু মানুষ ছিল, তার পক্ষে এমনটা করা সম্ভবই নয়, আর সে করতেও পারবে না, দেখেই বোঝা যাচ্ছে। এই গেম সত্যি মানুষকে তার সামর্থ্যের শেষ পর্যায়ে নিয়ে যায়। এই সিনে প্লেয়ার নাম্বার 124 নিচে দেখছিল যে এটা ঠিক কতটা গভীর। নিচে লক্ষ্য করলে দেখা যাবে একটা গার্ড বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে যদি কেউ নিচে পড়ে মারা নাই যায়, তবে সেখানে গার্ড কি করছিল? আর যদি কেউ মারা না যায়, তবে তাকে হয়তো সে গুলি করে মারছিল। এই সিনে আমরা গার্ড নাম্বার 11 কে দেখতে পাই, যে বন্দুক হাতে একটা রুমে ছিল। এটা সেই রুম যেই রুমে জুনহোকে দেখা গিয়েছিল। তার মানে গার্ড নাম্বার 11 ও জুনহোর মধ্যে ভালো রকমের প্ল্যানিং হয়ে গিয়েছে। তো অবশেষে আমরা গিহানকে ব্ল্যাক এন্ড হোয়াইট টাক্সিডোতে দেখতে পাই, যেমনটা আমরা সিজন 1-এ ফাইনালিস্ট হিসেবে দেখতে পেয়েছিলাম। এখানে একটা গার্ড শুধুমাত্র গিহানকেই একটা স্পেশাল রুমে নিয়ে যাচ্ছিল, আর তার সামনে বসেছিল স্বয়ং ফ্রন্টম্যান। কিন্তু সিজন 1-এ আমরা দেখেছিলাম এমনটা করা হয়েছিল যখন গেমে টপ 3 মানে গিহান, সাংহু ও সেবিয়ক ছিল, এবং সেবিয়ক মারা যাওয়ার পর গিহান ও সাংহুর মধ্যে লাস্ট ফাইনাল গেম খেলা হয়েছিল। তবে এখানে গিহানের অপোনেন্ট বা প্রতিদ্বন্দ্বী কে? তবে কি ফ্রন্টম্যানই তার প্রতিদ্বন্দ্বী হতে পারে? যাই হোক, এখানে ফ্রন্টম্যান নিজের মাস্ক সরিয়ে গিহানের সামনে নিজের আইডেন্টিটি রিভিল করবে আর জিজ্ঞাসা করবে, आज भी लोगों पर भरोसा करते हो? তো বন্ধুরা, এই ছিল স্কুইড গেম সিজন 3 ট্রেলারের ব্রেকডাউন। সত্যি সিরিজটা খুবই ইন্টেন্স হতে চলেছে। আজকের মধ্যে এটুকুই। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। আমাদের পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।